মমতা হটাও, মমতা হটাও। সকলে যাব। ওনার সাথে দেখা হয়েছিল, ওনার সাথে দেখাও হয়েছিল স্টেট অফিসে। উনি আমাদের বলেছেন এখানে তো কোনো রাজনীতির প্রশ্ন নেই, আমি নিজে ডাক্তার, মেডিকেল কলেজে পড়াশুনো করেছি, কাজেই আমি আরজি করের একটা ডিউটি রুমে এরকম ভয়াবহ ঘটনা কল্পনাও করতে পারছি না এবং বুঝেও উঠতে পারছি না যে কোনো কনস্পিরেসি ছাড়া এটা কি করে সম্ভব। নারীদের রেপ হচ্ছে, কেন রেপ হচ্ছে? না রেপ হচ্ছে আর টাকা দিচ্ছে। তারপরে বলুন টাকা দিচ্ছে, টাকা দিলে কি মুখ করা যায়? টাকা দিল না। আর যদি ওনার ঘরে যদি রেপ হতো তাহলে উনি কি বলতো? উনি কি সব বলতো জামাই ওর সঙ্গে ভালো আছে? তাহলে আপনার ভোট শুভেন্দু অধিকারী হচ্ছে, উনি হচ্ছে বিরোধী দলের পার্টি। ওনাকে জব্দ করার জন্য, ওনাকে মারার জন্য এখন উঠে পড়ে লেগেছে। ওনাকে যদি মারতে পারে তাহলে ওনার কোনো ব্যাপার। এখন শুভেন্দু অধিকারকে নিয়ে ওদের সমস্যা, আর কিচ্ছু না। যেহেতু শুভেন্দু অধিকারী সবটাতে ওনার হয়ে কথা বলছে, ওনার এত নারী সুরক্ষা দেখো না। মমতা হটাও, মমতা হটাও। বলে যাচ্ছি যে এখানে কোনো আইন শৃঙ্খলার বালাই নেই, সেটা আরো ভালোভাবে পরিস্ফুট হলো, জাজ্জল্যমান হলো এবং আশা করি আমাদের ভারতবর্ষের হোম ডিপার্টমেন্ট এটাতে ভালোভাবে নজর দেবেন যে এলওপি অর্থাৎ বিরোধী দলনেতা তার বুলেট প্রুফ গাড়ি, তারও কাঁচ ভেঙে গেল। এক আজব পশ্চিমবঙ্গ, এরকম কোনো বঙ্গ আমরা কোনোদিন ভেবে দেখিনি এবং এরকম কোনো স্টেট ভারতবর্ষে নেই। তাই আজকে আমরা সকলে এখানে সম্মিলিত হয়েছি, সমগ্র আইন শৃঙ্খলা নিয়ে আমরা সোচ্চার হচ্ছি এবং বিশেষভাবে কন্যা বাঁচাও মমতা হটাও, তাই আজকে আমরা এখানে সবাই এসেছি। সকলে যাব। ওনার সাথে দেখা হয়েছিল, ওনার সাথে দেখাও হয়েছিল স্টেট অফিসে। উনি আমাদের বলেছেন এখানে তো কোনো রাজনীতির প্রশ্ন নেই, আমি নিজে ডাক্তার, মেডিকেল কলেজে পড়াশুনো করেছি, কাজেই আমি আরজি করের একটা ডিউটি রুমে এরকম ভয়াবহ ঘটনা কল্পনাও করতে পারছি না এবং বুঝেও উঠতে পারছি না যে কোনো কনস্পিরেসি ছাড়া এটা কি করে সম্ভব। হ্যাঁ, আমরা সল্টলেকে কালকেই একটা বাইক উল্টে পড়ে একজনের মাথা ফেটে গেল, সামনেই দেখলাম উন্নয়ন দাঁড়িয়েছিল, একটি রাস্তাও সারানো হচ্ছে না, সব রাস্তা খানাখন্দে ভর্তি। এবং আমি সারা পশ্চিমবঙ্গে প্রায় ডাক্তারি করে বেড়াই, যেখানেই যাচ্ছি বিশেষত কলকাতার নামি দামি জায়গায় কোথাও কিন্তু রাস্তা দেখতে পাচ্ছি না, শুধুই জল জমে আছে, আন্দাজে গাড়ি চালাচ্ছে। ডক্টর মধুচন্দ্রাকর পেশায় অঙ্কোলজিস্ট আর বর্তমানে ভারতীয় জনতা পার্টি রাজ্যের সহ সভানেত্রী।